বুখারী শরীফে এক হাদিস আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আচ্ছা, আমি কি তোমাদেরকে জানাবো না এমন আমল সম্পর্কে যে আমল যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক তোমার জীবনের পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তোমার মর্যাদা অনেক উঁচু করে দেবেন। আমি কি এমন আমল সম্পর্কে তোমাদের জানাবো না যে আমল যদি তোমরা করো তাহলে তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন এবং আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক উঁচু করবেন। সাহাবা ইকরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানান। নবী আমার 3টা আমলের কথা বলেছিলেন। 1 নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। ওযু করতে যখন কষ্ট হয় সেই সময় উত্তম রূপে সুন্নত তরিকায় যে ওযু করে, মহব্বতের সাথে ওযু করে। ওযু করতে কষ্ট হয় কোন সময়? এই এখন শীতের সময়। গরমের সময় কি ওযু করতে কষ্ট হয়? গরমের সময় তো হাতে মুখে পানি লাগাইলে আরো ভালো লাগে। আল্লাহ, তো ওযু করতে যখন কষ্ট হয় তখন যে উত্তম রূপে ওযু করে, এরা যে শীত লাগতেছে কোন রকম একটু কি করলো, একটু পানি বাহাই দিয়ে চলে আসলো, দেখা গেল যে এই শীতের সময় তো চামড়া শক্ত হয়ে যায়। আমরা যারা মাঠে কাজ করি পার চামড়া অনেক শক্ত থাকে, গোড়মোড়োর চামড়া শক্ত। এই উপর দিয়ে পানি বাহাই দিলে অনেক সময় পানি জায়গা উপর দিয়ে চলে যায়, জায়গা ভেজে না। তাহলে যখন ভিজলো না, তাহলে এক চুল পরিমাণ শুকনা থাকলেও কি আমার ওযু হবে? আর যদি ওযু না হয় তাহলে নামাজ হবে? দেখেন, নামাজ না হইলে তো তার কি নেই, জান্নাতে সে কিভাবে যাবে? রসুল তো বলছেন ঈমান আর কুফরের মাঝে পার্থক্যই হইল নামাজ। তাহলে আমার সামান্য অসতর্কতা আমার নামাজ হচ্ছে না। এজন্য আমাদের মুরব্বীদের আমরা দেখছি, ওনারা ওযু করতে বসার আগে, মানে ওযু শুরু করার আগে আগে পার যে সমস্ত জায়গার চামড়াগুলো শক্ত এগুলো আগে একটু ভিজাই নিতেন, যেন ওযু করতে করতে যখন আমি শেষ পর্যায়ে আসি যেন চামড়াটা নরম হয়ে যায়। আমরা তো আমাদের তো ওযু করতে কষ্ট হয়, আল্লাহ পাক বদল দিয়েছেন। তো পা ভিজাইতে সব থেকে বেশি কষ্ট হয়, পা ধুইতে। হাত ধুইতে অত কষ্ট হয় না, মুখ ধুইতে মোটেও কষ্ট হয় না, তো পা ধুতে কষ্ট হয়। এই জন্য চামড়ার মোজা আছে, আমরা চামড়ার মোজা ব্যবহার করতে পারি। একদিন ওযু সহ পড়লে 24 ঘন্টা ওর উপরে মাসে করা যায়। 24 ঘন্টা পর আবার দুপুরবেলায় আমি ওযু করে আবার পড়লাম। তো ওযুটা অত্যন্ত কিসের সাথে করা? মুহাব্বতের সাথে ওযুটা করতে হবে। যেই সময় বিপদে পড়ে, ওই সময় কষ্টের সময় যে কাছে থাকে সেই আপন হয়। তো এখন আমার ওযু করতে কষ্ট হচ্ছে, এই সময় যদি আমি মুহাব্বতের সাথে আমার নবীর প্রত্যেকটা সুন্নাতকে আদায় করে করে ওযুটা করি, শুধু 4 অঙ্গ ধুয়ে ফেললাম তো ওযুর ফরজ আদায় হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা সুন্নাত আদায় করে 3 বার করে বড় মুহাব্বতের সাথে ওযু যদি এখন করতে পারি, রাসূলুল্লাহ বলেন তোমার এই আমলটা এমন যে আমলের দ্বারাই তোমার পিছনের জীবনের সব গুনাহ মাফ হবে এবং আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক উঁচু হবে। তো পারা যাবে না ইনশাআল্লাহ? খুব মুহাব্বতের সাথে ওযুটা করতে হবে এই টাইমে। 2 নম্বর আমল যে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদের দিকে তোমার বেশি পরিমাণ আগমনের কারণে যে কদমটা হয়, এই মসজিদের দিকের অধিক পরিমাণের কদম, এই কদম তোমার প্রতি কদমে কদমে তোমার পেছনের গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে তোমার মর্যাদা বুলন্দ হয়। মুসনাদে আহমদের এক রেওয়ায়াতের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, তো এই ব্যক্তিটা আল্লাহর কাছে এমন দামি হয়ে যায় যেমন কেমন যেন কোনো মানুষ এহরাম পরে হজের উদ্দেশ্যে রওনা দিল। এহরাম পরে হজের উদ্দেশ্যে রওনা দিলে ওই মানুষটার যেমন নেকি হয়, যেমন দামি হয়,
বাড়ির থেকে ওযু করে মসজিদে আসলে এরকম নেকি হয়। বাড়ির থেকে ওযু করে যদি কেউ মসজিদের জন্য রওনা দেয়, প্রতি কদমে তার একটা গুনাহ মাফ হয় এবং প্রতি কদমে এক একটা নেকি হয়, প্রতি কদমে আল্লাহর কাছে তার মর্যাদা এক এক স্তর উঁচু হয়। কিন্তু আমরা সাধারণত বাড়ির থেকে আসি স্বাভাবিকভাবে, এসে মসজিদে ওযু করি। এখন আগে এই ব্যবস্থা ছিল না, মসজিদে ওযুর ব্যবস্থা আগে ছিল না, তখন কিন্তু মানুষ বাড়ি থেকে ওযু করে আসতে হবে। তো এই ফজিলাতটা অর্জন করার জন্য আমরা যখন বাড়ি থেকে রওনা দিই, তখন বাড়ি থেকে ওযু করে আসতে পারি না ইনশাআল্লাহ? তাহলে এই ফজিলত আমি পাবো। হ্যাঁ, কখনো কোনো কারণে আমার ওযু নাই, আমি বাজারে আছি, আমার ওযু নাই, তো এই এই ব্যক্তিদের জন্যই মসজিদের ওযুখানা। আমি বাজার থেকে আসতেছি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে এরপরে বাড়িতে যাব, তো এই আমার জন্য ওযুখানা মসজিদের। কিন্তু একজন বাড়ির থেকে এসে মসজিদে ওযু করে না মসজিদে ঢুকবে মসজিদের ওযুখানায় না, তাইলে তো আমার নেকি হইল না। আমি যখন বাড়ি থেকে আসতেছি তখন অবশ্যই সুন্দর করে ওযু করে বড় মহাব্বতের সাথে, যে আহ্বান এই পৃথিবীতে এমন আর কোনো দাওয়াত নেই যে দাওয়াতে স্বয়ং আল্লাহ পাক দাওয়াত দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আহ্বানকারী কে? আল্লাহ। মুয়াজ্জিন তো তার প্রতিনিধি হয়, আল্লাহর প্রতিনিধি, স্বয়ং আহ্বানকারী আল্লাহ। তো আল্লাহ পাক ডাকছেন আমাকে, তাহলে আমার কত আজমত মহাব্বতের সাথে যাওয়া দরকার। আমার নেতাই যদি আমারে ডাকে, তাইলে আমি কত সেজে গুজে যাই। তো যেখানে আল্লাহ ডাকছেন, তো আমাকে খুব মহাব্বতের সাথে নামাজে আসা, প্রতি কদমে কদমে নেকি হবে। তো রাসূলুল্লাহ দ্বিতীয় আমলের কথা বলছেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকের বেশি বেশি কদম। তো মসজিদের দিকে বেশি বেশি কদম হওয়ার দুইটা অর্থ। একটা অর্থ তো হইল মসজিদ থেকে তার বাড়ি অনেক দূরে, এখন সে মসজিদে আসে তো অনেক কদম হয় তার। আর আরেকটা অর্থ হইল যে মসজিদ থেকে তার বাড়ি কাছে, কিন্তু সে 5 ওয়াক্ত মসজিদে আসে। একজনের বাড়ি দূরে, সে একবার আসে দিনে বা সপ্তাহে একদিন আসে, আর একজনের বাড়ি মসজিদের সাথে লাগানো, সে দিনে 5 বার আসে। তো তারপরেও বাটা করলে কার কদম বেশি হবে? যার বাড়ি কাছে তার না? তাহলে 5 ওয়াক্তের নামাজ মসজিদে এসে আমাকে আদায় করতে হবে। এই এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, তো তখন মূলত হিজরত করে যে সমস্ত সাহাবা একরাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওনাদের তো ঘর বাড়ি ছিল না, ওনারা মসজিদে নববীর সাথে ঘর বানিয়েছিলেন। যেমন রসুলের কামরাগুলো ছিল, হযরত আয়েশার কামরা, যেখানে রাসূলুল্লাহ এখন আরাম ফরমাচ্ছেন, ওইরকম ওই পাশ দিয়ে অন্যান্য সাহাবীদেরও ঘর ছিল মসজিদের কাছে। যখন রাসূলুল্লাহ এই হাদিস বর্ণনা করলেন, তো অনেক সাহাবী ওই কাছের ঘর ভেঙে দূরে ঘর করলেন, যেন আমি দূর থেকে আসব তো আমার কদম বেশি হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা ঘর ছিল, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উনি আরেকটা ঘর করছিলেন। ওখান থেকে উনি মাঝে মাঝে আসতেন, যেন কি হয়, আমার মসজিদের দিকের কদম বেশি হয়। নেকির কি পরিমাণ জজবা ওনাদের ছিল। আমাদের নিকট অতীতের একজন বড় ছিলেন হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। উনার বাড়ি একদম মসজিদের সাথে লাগানো ছিল। উনি যখন মসজিদের জন্য নামাজে আসতেন, তো ওনার বাড়ির সামনে দিয়ে 2টা রাস্তা, একটা সরাসরি মসজিদে, আর একটা হলো ঘুরে আর একটা রাস্তা আছে। তো উনি সময় থাকলে ঘুরে ওই রাস্তা দিয়ে আসতেন, সরাসরি বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসতেন না, ঘুরে ওই দূরের রাস্তা দিয়ে আসতেন। আর কদম ছোট ছোট করে ফেলতেন, এক কদমে যেখানে যাওয়া যায় সে জায়গায় 2 কদম ফেলতেন, কেননা কদম যত বেশি হবে নেকি তত বেশি। দেখুন, এ হলো নেকি কামাইয়ের জজবা বড়দের মধ্যে এগুলো ছিল। আমরা তো এগুলা বুঝি না, কারণ আমাদের এই এই জজবা, এই ফিকির আমাদের দুনিয়া কামানোর ক্ষেত্রে আছে। এইটা যদি 1 মাস আমি রেখে দেই স্টক করে, তাহলে অন্তত কেজিতে আমি 4 আনা করেও যদি বাড়ে, তাহলেও আমার 1 মনে তো 20 টাকা খেয়ে গেল, লাভ হয়ে গেল। তো আমি 50 মণ বিক্রি করলে আমার কত টাকা লাভ? এই হিসাব আমরা দুনিয়ায় করি। আর আহলুল্লাহ সাহাবায়ে কেরাম বড়রা, ওনারা এই হিসাব আখিরাতের জন্য করতেন।
তো যদি ওনার সুযোগ থাকতো মসজিদ থেকে বের হয়েই সোজা রাস্তা দিয়ে মসজিদে না ঢুকে উনি ঘুরে দূরের রাস্তা দিয়ে আসতেন, আর যেখানে এক কদম ফেলায় যাওয়া যায় সেখানে উনি ছোট কদম ফেলে 2 কদম ফেলতেন, যেন কদম বেশি হয় আর নেকি বেশি হয়। কেন? তো সাধারণ হাদিস না, কিন্তু বুখারীর বড় মজবুত হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তোমার বেশি বেশি কদম, এটা তোমার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে এবং আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক উঁচু হবে। 3 নম্বর আমল বলেছিলেন ওয়া ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, যে এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলার পর আগামী ওয়াক্ত নামাজের অপেক্ষা করা। নামাজ আমরা মাগরিব আদায় করেছি, এশার নামাজের অপেক্ষা করা। এই অপেক্ষা করার অর্থ এটা নয় যে মসজিদের মধ্যে বসে থেকেই অপেক্ষা করা, এটাও অপেক্ষা, এটা তো উন্নত মানের একদম প্রথম দরজার অপেক্ষা। কিন্তু একজন বাহিরে কাজে বের হয়েছে, সেও তার মনটা মসজিদের সাথে লাগাই রাখছে, যে বারবার ঘড়ি দেখতেছে আজানের সময় হয়ে গেল কিনা, নামাজ ছুটে না যায়, আজান হয়ে গেল। এমন কোনো কাজ শুরু করতেছে না যে এই কাজটা শেষ করার আগেই আমার কি হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে। এটাও নামাজের অপেক্ষার অন্তর্ভুক্ত। আমি আসরের নামাজ পড়ে বাজারে যে খুব ধীর স্থিরভাবে যে আমি গাড়িতে উঠতেছি, যশোরে যাব, সিএনজিতে চেপে বসছি। এমন সময় সিএনজিতে চেপে বসছি যে উঠার পরপরই আজান দিয়ে দিয়েছে, আমার জামাতটা ফেল হয়ে গেল। এটা অপেক্ষার অর্থ না। আমি জানি যে আমার এখান থেকে যশোর শহর পর্যন্ত যেতে আমার আধা ঘন্টা সময় লাগবে, প্রতি 2 মিনিট অন্তর অন্তর আমি সিএনজি পাচ্ছি, 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর আমি কি পাচ্ছি। তাহলে এই এখন যে আধা ঘন্টা আমার সময় লাগবে, এরকম তো না যে সিএনজি ছেড়ে দিলে সামনের সিএনজি আর আমি পাবো না, আজকে আর আমি যেতে পারবো না, এমনও না। 1 মিনিট 2 মিনিট পর পর আমি সিএনজি পাচ্ছি। এরপর আবার এই আধা ঘন্টা এখন যদি আমি উঠি, তাহলে এই আধা ঘন্টার মধ্যে মাগরিবের জামাত সব জায়গায় হয়ে যাবে, আমি মাগরিবের জামাতটা পাবো না। সুতরাং আমাকে বুঝে শুনে কাজ শুরু করতে হবে, যে আমি জোহর পড়ে যে কাজটা শুরু করলাম, এই কাজটা শেষ করে আমি আসর মসজিদে যে জামাতের সাথে পড়তে পারবো কিনা। আমি যে গাড়িতে উঠছি, তো আমি গাড়ি থেকে নেমে আমি আসর পড়তে পারবো কিনা। যদি না পারি, তো আমাদের দেশে তো এখন 5 মিনিট 7 মিনিট পর পর গাড়ি পাওয়া যায় না সব লাইনে, আমি নেমে যাই, যেই স্টপেজে আসরের নামাজের সময় হয় আমি সেখানে নেমে যাই, নেমে ওই বাস স্ট্যান্ডের সাথেই তো মসজিদ থাকে সব জায়গায়, আমি জামাতের সাথে নামাজ পড়ে আমি পরের বাসটাই উঠি। ইনশাআল্লাহ আমার লস হবে না, ইনশাআল্লাহ কি হবে না, লস হবে না। এই গত কয়েকদিন আগে এক আল্লাহর বান্দার ঘটনা পড়তেছিলাম, যে তার একটা গাধা ছিল, যে গাধার পিঠে তার অনেক সামান ছিল, এই গাধাটা তার থেকে ছুটে চলে গেছে। এখন সে যদি গাধাটা ধরতে যায় তাহলে তার নামাজ ছুটে যায়। এইদিকে ওই আরব দেশের ঘটনা, যে ওখানে ওই যে গম লাগায়, তো একবারই পানি সেচ দিতে হয়, ওই যে বুলাকের সেচ বছরে একবার, ব্যাস ওই সেচেই কি হয়ে যায়। এখন তার ওই ঠিক জমার নামাজের সময়, নামাজের টাইমে তার খেতে সেচ দেওয়ার সময় আসছে, না দিলে আর পুরো বছরে পানি পাবে না, গম হবে না, খাওয়া দাওয়ার কিছু নাই। বেচারা চিন্তা করছে, আমি যদি এখন গাধা ধরতে যাই তাহলে আমার এদিকে জামাত ছুটে যাবে, এদিকে আমি এখন খেতে পানি দেওয়ার জন্য যদি এখানে থাকি তাহলে নামাজ পাবো না, কোনোটাই তো আমার হচ্ছে না। তো নামাজের সময় হয়ে গেছে, মসজিদ সামনে, তো সে বড় ইতমিনানের সাথে মসজিদে গেছে, যে এগুলা পরে দেখা যাবে, আগে আল্লাহ ডাকছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিই। মসজিদে যে বড় ইতমিনানের সাথে, ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ আদায় করছে, দোয়া করছে। ফিরে এসে দেখে যে যে তার খেতে পানি দেওয়ার সময় ছিল সে নাই, কিন্তু তার খেতে পানি যায়নি, তার ক্ষেতের পাশের খেতে পানি দেওয়া হয়েছে। তো এত বেশি পরিমাণ ওই খেতে পানি দিয়েছে যে ওই ক্ষেতের পানি ছেপে উপচে সে ওর খেতে পড়ে ওর ক্ষেত কি হয়ে গেছে, পুরোটাই ভিজে গেছে। আর এইদিকে গাধা তার সামনে উপস্থিত, গাধার উপরে যে সামান ছিল সে সামান সহ গাধা তার সামনে উপস্থিত। তো
তো আল্লাহর ডাককে প্রাধান্য দিছে, নামাজকে প্রাধান্য দিছে। ও যদি গাধার পিছনে ছুটতো তো গাধাও ছুটতো, ও ছুটতো, জানি না কোন সময় পাইতো, সারাদিন লেগে যেত, কষ্ট হইতো। ইতমিনানের সাথে নামাজ পড়ে মসজিদ থেকে বেরোয় দেখে তার গাধা সিঁড়ির কাছে উপস্থিত। এই জন্য আমরা খবরদার নামাজকে প্রাধান্য দিই। খেয়াল করতে হবে আমি একটা কাজ শুরু করতেছি, যে এই কাজ শেষ করে আমি সামনের ওয়াক্তের নামাজ পড়তে পারবো কিনা। এক হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আসছে, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। ইনশাআল্লাহ দেখি কোনোদিন এই 7 শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করব। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হইল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, লাগানো থাকে। ও তো থাকে খেতে, ও তো থাকে অফিসে, বাজারে, দোকানে, কিন্তু ওর অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। আজানের সাথে সাথে সে মসজিদে চলে আসে। যাই হোক, বারবার নিজের ঘড়ি নাই, নিজের টাইম জানে না। এখন তো সবাই টাইম বোঝে। আগের জামানায় আমরা ছোট ছিলাম, তখন অনেক মানুষ সময় বুঝতো না। আমাদের কাছে জিজ্ঞাসা করতো, দেখো তো কয়টা বাজে, আজান হইল কিনা। তখন তো বিদ্যুৎ না থাকলে কেউ ছিল না। এই যে বিকল্প পদ্ধতিতে এখন আজান হয়, তখন তো এই পদ্ধতিও ছিল না। অনেক মসজিদে বিদ্যুৎও ছিল না, তো আজানের আওয়াজ যেত না। কিন্তু আমাদের মুরব্বীদের আমরা দেখছি, তারা এত চৌকান্না থাকতো যে নামাজের জামাত ছুটতো না। নিজে টাইম দেখতে পারে না, কিন্তু অন্যের কাছে শুনে 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 সে সময় মতো কি মসজিদে চলে আসছে। এই হইল সেই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে যার অন্তর মসজিদের সাথে লাগানো। আর এই হাদিসের মধ্যে যে 3 নম্বর আমল, যে এক ওয়াক্ত নামাজ শেষ করেই দ্বিতীয় নামাজের অপেক্ষায় সে থাকে। এই অপেক্ষায় বসে থাকা জরুরি না, থাকলে তো আলহামদুলিল্লাহ, যত সময় মসজিদে নামাজের অপেক্ষায় থাকবো তত সময় আমার কবুল নামাজের নেকি হতে থাকবে। কিন্তু আমি কোনো কাজে যদি আমি বাহিরে যাইও, কিন্তু আমার জন্য নামাজের ইন্তজার থাকে, অপেক্ষা থাকে। এই 3 আমলের কথা রাসূলুল্লাহ বলছেন। এই 3 আমলের মধ্যে মূলত এই হাদিস আমি এই জন্য শোনাইলাম, যে ওই যে ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যখন ওযু করতে কষ্ট হয় ওই সময় সুন্দর রূপে, উত্তম রূপে ওযু করা, এটার নেকি অনেক বেশি। আচ্ছা, শুরুতে তো 2টা আমলের কথা, 2টা কথা বলছেন, যে এই 3 কাজ করলে তার পিছনের সব গুনাহ মাফ হবে আর আল্লাহর কাছে মর্যাদা বুলন্দ হবে। শেষে রাসূল আবার বলছেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। দেখো, এটাই হলো তোমার ঈমান ও ইসলামের চৌহদ্দি। এই 3 কাজ তোমার ঈমানের চৌহদ্দি, ইসলামের চৌহদ্দি। তুমি যদি এই 3 কাজের হেফাজত করো, তো তুমি তোমার ঈমানের হেফাজত করে ফেলবে। যেমন আমাদের দেশের বর্ডার গার্ড যারা, তারা আমাদের সীমানা হেফাজত করে না? তারা সীমানা হেফাজত করে বিধায় আমরা দেশের মধ্যে নিরাপদে ঘুমাই, নিরাপদে চলি ফিরি। যদি তারা সীমানা হেফাজত না করত, তাহলে শত্রু এসে আমাদের উপরে আক্রমণ করে আমাদের শান্তি সব কি করে ফেলত, সব শেষ হয়ে যেত। তো তারা হেফাজত করে, আমরা বড় নিরাপদে আমরা আমাদের দেশের মধ্যে চলাফেরা করি। তো রাসূলুল্লাহ বলছেন, এই রেবাত মনে হলো সীমান্তের হেফাজত করা। যে এই 3 কাজ তোমার ঈমানের সীমান্তের হেফাজত করে। এই 3 কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো, উত্তম রূপে ওযু এবং মসজিদের দিকের বেশি বেশি কদম, আর নামাজের পর অন্য নামাজের ইন্তজার, মানে জামাত যেন না ছোটে, এই 3 কাজ যদি তুমি করতে পারো, এর অর্থ হইল তুমি তোমার ঈমানের সীমানা হেফাজত করে ফেলবে। তোমার ঈমানের মধ্যে এখন শয়তান ঢুকতে পারবে না, এর মধ্যে তোমার শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। সুতরাং আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে মৌলিক কথা ছিল এই, যে প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, মৌসুমি যে পরিবর্তন, এই মৌসুমি পরিবর্তনের কারণে যেন আমার আপনার স্বাভাবিক আমল, দৈনন্দিন আমলের মধ্যে কোনো কি না হয়, পরিবর্তন না আসে। যে কাজটা আমি দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ করে আসছি, সামান্য একটু শীত বেশির কারণে 6 মাস আমার জামাত কাজা নেই, একদিন আমার নামাজ কাজা হয়ে গেল, তো কত বড় একটা কি হয়ে গেল। 6 মাস আমার তাহাজ্জুদ কাজা হয় না, আজকে একটু সামান্য গরম,
একটা অনুষ্ঠান ছিল, রাত্রে ঘুমাতে দেরি হয়ে গেছে, আমার তাহাজ্জুদটা কাজা হয়ে যাবে? যে আমলটা আমি 6 মাস ধরে কন্টিনিউ করতেছি, যে আমলটা আমি 1 বছর ধরে কন্টিনিউ করতেছি, এই আমলটা সামান্য মৌসুমি জলবায়ু পরিবর্তনের কারণে আমার মধ্যে প্রভাব ফেলবে? এটা যেন না হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আমার স্বাভাবিক জীবনযাত্রায় যেমন কোনো প্রভাব ফেলছে না। আমি ঠান্ডা খেতে পারি না, গরম করে খাচ্ছি, ঠান্ডা পান করতে পারি না, গরম করে পান করছি, এই স্বাভাবিকভাবে বাহিরে বের হতে পারছি না, গরম পোশাক পরিধান করে বের হচ্ছি। তাহলে আমার স্বাভাবিক সব কাজ যেমন চলছে, আল্লাহর সাথে বন্দেগিটাও যেন চলে। এ ব্যাস, এতটুক কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। সুবহান।